লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্র সানিমকে পিটিয়ে হত্যার অভিযোগ। আমরা শামীমের হত্যাকারীকে সেভাবে ফাঁসির কাস্টে ঝুলানো চাই। মানববন্ধনে হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল নিহতের স্বজন ও অভিভাবকরা। একটা নিষ্পাপ বাচ্চাকে এরকম লাথি মেরে জিহ্বা বের করে মেরে ফেলাটা, এটা আজ আমারটা মারছে, কাল আপনারটা মারবে, এটা কোনো ইয়েতে পাইছে। আমরা কেন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাই, যেন আমার এই ছেলের যে হত্যা করছে তাদের জন্য দ্রুত ফাঁসি কার্যকর করা। বিস্তারিত লক্ষ্মীপুর খবরে। লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্র সানিম হোসাইনের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার 1 জুন দুপুর 12টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। তদন্তে অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবার। বাচ্চাদেরকে কটু কথা বলা যাবে না, কোনো প্রকার প্রহার করা যাবে না, মানসিক টর্চার করা যাবে না। এই আইন ভায়োলেট করে তারা নির্মমভাবে পিটিয়ে এই মাসুম বাচ্চাটিকে হত্যা করে এবং দিব্যি এখনো তারা প্রতিষ্ঠান চালাচ্ছে। ইতিপূর্বে তাদের প্রতিষ্ঠানে এমন অহরহ ঘটনা ঘটেছে, ভবিষ্যতে ঘটতে পারে। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, সেটার দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে এই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সেখানে হানা দিয়েছিল, তাদের প্রয়োজনীয় ব্যক্তি বিশেষদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যাতে করে পোস্টমর্টমটা উল্টাপাল্টা হয়, তাদের অনুকূলে যেন হয়। আমরা অবশ্য অলরেডি চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন জায়গায় আমরা ঠেক মিলিয়েছি যাতে করে যেন সঠিক তদন্তটা আসে, সেই বিষয়টা যেন নিশ্চিত হতে পারে। আমি শুক্রবারে যখন আসছি ঈদের পরে তখন দেখি আমার ভিতরে গাল একটা মাইলের গাছ। আমি উনি নিজে স্বীকার গেছে যে আমি মারছি, কিন্তু হয়ে পড়া পারে না। তারপরে আমি বললাম যে ওসি প্রদীপকে যেভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আমরা শামীমের হত্যাকারীকে সেভাবে ফাঁসির কাস্টে ঝুলানো চাই। আপনারা কি বলেন? আমরা 3 দিনের ভিতরে যেন আসামিকে ধরা হয়, সেই জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। 3 দিন এর গাছ দিয়েছে না কেন, এরা আবার মারছে। এরপর আমরা চলে গেছি বাড়ির দিকে। তারা মামলার দ্বিতীয় সহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতার ও গ্রেফতারকৃত সহ অন্যদের গ্রেফতারের পর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনে নিহত সানিমের স্বজন, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সানিম আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ওই মাদ্রাসার একটি প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা সানিম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন। থেকে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর 17 দিন পার হলেও মামলার দ্বিতীয় এজাহারভুক্ত আসামি আল মুইন ইসলামী একাডেমির মাদ্রাসা সুপার মাওলানা বশির উদ্দিনকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। তারা আশঙ্কা করছেন ময়নাতদন্ত প্রতিবেদনেও হস্তক্ষেপ চেষ্টা করা হচ্ছে। এর আগে গত 13 মে সন্ধ্যা 6:30টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের তেমুহুনি এলাকার আল মুইন ইসলামী একাডেমি থেকে হেফজ বিভাগের ছাত্র সানিম হোসাইনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সানিম রায়পুর উপজেলার কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে। প্রথমে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, দুপুরের খাবার শেষে টয়লেটে গিয়ে সানিম আত্মহত্যা করেছে। কিন্তু নিহতের পরিবারের দাবি, মরদেহ তারা টয়লেটে নয়, নিচতলার একটি কক্ষে বিছানায় পেয়েছেন। তার শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন। তারা অভিযোগ করেন, শিক্ষক মাহমুদুর রহমান সকালে তাকে মারধর করেন এবং আগেও নানা কারণে হুমকি দিতেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করে। তার বিরুদ্ধে আদালতের মাধ্যমে রিমান্ড মঞ্জুর হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।